হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর অনুশীলনী 1-এর গুণ করো প্রথম নিয়মের বাকি অঙ্কগুলো। 1 নাম্বার আছে গুণ করো, টোটাল অঙ্ক আছে 9টি। আগে তোমাদেরকে 5টি অঙ্ক দেখিয়েছি 2 ধাপে, এখন তৃতীয় ধাপে 4টি অঙ্ক দেখাবো আজকে কিভাবে গুণ করা যায়। তো এখানে 6 নাম্বার যে অঙ্কটি আছে সেটা আমরা প্রথমে সমাধান করি। তো এখানে আমরা লিখব সমাধান 6। এরপর এখানে আমরা লেখা শুরু করবো। এখানে লিখবো এখানে, কথাটা লিখবো। এখানে লেখার পর আমরা নিচে চলে যাব। তো আমরা এখানে এই সংখ্যাগুলো লিখব 3028 গুণন 417। তাহলে আমরা এখানে 3028 লিখলাম। লেখার পর আমরা এর নিচে লিখব 417। তাহলে এখান থেকে লেখা শুরু করতে হবে 4 1 7। তো আমাদের 417 লেখা হয়ে গেল। তো এইখানে আমরা গুণন চিহ্ন বসাবো। তো আমরা এখানে গুণন চিহ্ন বসাই নিই বন্ধুরা। আমরা এখানে গুণ চিহ্ন বসাই নিলাম। এরপর আমরা এর নিচে একটি দাগ দিয়ে দিব। আমাদের এখানে দাগ দেওয়া হয়ে গেছে। তো এখানে আমরা গুণ করা শুরু করব। গুণ করার জন্য 7 দিয়ে 8 দিয়ে গুনবো। 7 8 56 6, হাতে থাকবে 5। বাম পাশে চলে যাব। 7 দ্বিগুণে 14, আর হাতে আছে 5। 14 আর 5 19, 19 এর 9, হাতে থাকবে 1। 7 দিয়ে 0 দিয়ে গুণ করলে 0, আর হাতে ছিল 1, সেটা আমরা 1 এখানে বসিয়ে দেব। এরপর 3 7 21, 21 এর 1 বামে যাবে 2। তো আমাদের একক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেল। এই জন্য আমরা এখানে একক স্থানীয় অঙ্ক বরাবর এখানে ডান দিকে একটা 0 বসিয়ে দেব। এরপর দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করা শুরু করব। 1 দিয়ে গুণ করলে যে সংখ্যাকে গুণ করব সেই সংখ্যাটি হবে 8 1 8। এরপরে 2 1 2। এরপরে হবে 1 দিয়ে 0 কে, তাহলে 0 হবে এখানে। এরপরে হবে 3 1 3। তাহলে আমাদের দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেল। এখন আমরা শতক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করব। তো এর আগে আমাদের কি করতে হবে, এই নিচের সারিতে যেহেতু আমাদের একক এবং দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেছে, তো এখন আমরা একক স্থানীয় অঙ্ক বরাবর এবং দশক স্থানীয় অঙ্ক বরাবর দুইটা 0 বসিয়ে নিব। এরপর আমরা শতক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করব। তাহলে 4 দিয়ে এবং 8 দিয়ে গুণ করতে 4 8 32 এর 2, হাতে থাকবে 3। 4 দ্বিগুণে 8, আর হাতে আছে 3। তো টোটাল হচ্ছে 11। 11 এর 1, হাতে থাকবে 1। 4 দিয়ে 0 কে গুণ করলে 0, আর হাতে 1 আছে, যোগ করলে 1 হবে। তাহলে 3 4, এরপরে 3 4 12, 12 এর 2, হাতে থাকবে 1। আমরা বামে চলে যাব, এখানে 1 বসবে। তো আমাদের একক এবং দশক এবং শতক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেছে। এখন আমরা যোগ করে নিব এই সংখ্যাগুলো বরাবর, এলোমেলো হওয়া যাবে না। তাহলে কি করব, এখন আমরা এই লাইনের নিচে একটা দাগ টেনে নিব। আমাদের এখানে দাগ টানা হয়ে গেছে। এখন আমরা যোগ করব। এখানে 6 এর সাথে 0 যতগুলো যোগ করা হোক 6 থাকবে। তাহলে আমাদের এখানে বসবে 6। এরপর এখানে বসবে 9 যোগ 8, যোগ করলে হয় 17। তাহলে 17 এর 7, হাতে থাকবে 1। যেহেতু আমাদের হাতে 1 আছে, 1 আর 1 2, 2 আর 2 যোগ করলে 4, আর 2 যোগ করলে 6। তাহলে এখানে বসবে 6। এবার আর হাতে থাকবে না। তাহলে 1 যোগ 0 যোগ 1, তাহলে এখানে হবে 2। এরপরে 2 যোগ 3 5, 5 আর 1 6, এখানে বসবে 6। তারপর এখানে হবে 2, এখানে হবে 1। তাহলে আমাদের এখন যোগ করা হয়ে গেছে, অর্থাৎ টোটাল গুণফল আমাদের চলে এসেছে। এখন আমরা এখানে নির্ণয় গুণফল লেখার পরে আমরা এখানে লিখে নিব কি কি সংখ্যা আছে। 1 2 6, তারপর 2 6, আর 7। তো আমাদের নির্ণয় গুণফল লেখা হয়ে গেছে। তাহলে আমাদের নির্ণয় গুণফল লেখা হয়ে গেছে। এখন আমাদের এই 6 নাম্বার অঙ্কটি সমাধান করা হয়ে গেছে। এখন আমরা 7 নাম্বার অঙ্কটি সমাধান করব। এজন্য আমরা কি করব, এখানে লিখে নিব সমাধান 6। সমাধান এখানে লিখব 7, অর্থাৎ আমরা 7 নাম্বারটি সমাধান করব। তো এখানে আমরা কলম দিতে পারি একটা, সমাধান 7। তো এখানে আমরা লিখে নেব, এখানে এই কথাটি লিখব। এখানে লেখার পর আমরা কি করব, এখান থেকে লেখা শুরু করব। আমাদের এখানে আছে 2 9 0 6। তো আমরা এর নিচে 801 লিখব। তাহলে এখানে 8 0 1 লেখা হয়ে গেছে। তখন এইখানে আমরা গুণ চিহ্ন দিব। পূর্বের মতো এখানে আমরা
গুণন চিহ্ন বসাবো। আমাদের এখানে গুণ চিহ্ন বসানো হয়ে গেছে। তো এখানে আমরা এর নিচে একটা দাগ টেনে নিব, নিচে একটা দাগ টেনে নিব, তারপর গুণ করা শুরু করব। তো আমাদের নিচে দাগ টানা হয়ে গেছে। এখন আমরা পর্যায়ক্রমে গুণ করা শুরু করব। এখানে 1 দিয়ে শুরু করব। প্রথমে 1 দিয়ে শুরু করলে 1 দিয়ে যে সংখ্যায় গুণ করি না কেন ওই সংখ্যায় থাকবে। সুতরাং উপরে যে সংখ্যাগুলো আছে নিচে সরাসরি সংখ্যা আমরা বসিয়ে দিতে পারি। তার মানে হচ্ছে 6 গুণন 1, 6 কে 6, তারপরে 0 হবে, তারপরে হবে 9, তারপর হবে 2। আমাদের একক স্থানীয় অঙ্ক 1 দিয়ে উপরের সংখ্যাগুলোকে গুণ করা হয়ে গেছে। তো আমরা নিচে একক স্থানীয় অঙ্ক বরাবর একটা 0 বসিয়ে নেব। এরপর 0 দিয়ে গুণ করব। 0 দিয়ে যাকেই গুণ করি না কেন সবগুলো 0 হবে। তার মানে উপরে 4টা অঙ্ক আছে, 4টা এখানে 0 বসবে। তাহলে 0, পরের ঘরে 0, এরপরে ঘরে 0, এরপরেও 0 হবে। তার মানে আমাদের দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেল। এরপর আমরা শতক স্থানীয় অঙ্ক 8 দিয়ে গুণ করব। তো এখন আমরা একক এবং দশক স্থানীয় অঙ্ক বরাবর 0 বসায় নিব। তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক বরাবর 0 বসাইলাম। এরপর দশক স্থানীয় অঙ্ক বরাবর একটা 0 বসিয়ে নিলাম। যেহেতু আমাদের একক এবং দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেছে, এখন আমরা দশক স্থানীয় অঙ্ক 8 দিয়ে গুণ করব। তার মানে এখানে বসাতে শুরু করব। তাহলে 8 দিয়ে এবং 6 দিয়ে গুণ হবে। তাহলে 6 8 48 8, হাতে থাকবে 4। 8 দিয়ে 0 কে গুণ করলে 0, আর হাতে 4 যোগ করলে 4ই হবে। তারপর 8 দিয়ে 9 দিয়ে গুণ করতে হবে। 8 9 72 2, হাতে থাকবে 7। তাহলে 8 দ্বিগুণে 16, 16 আর 7 23, 23 3, হাতে থাকবে 2। তাহলে আমরা 2 এখানে বসাই নিব। এখন আমরা কি করব, আমাদের একক এবং দশক এবং শতক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেছে। এখন আমরা এই লাইনগুলো বরাবর যোগ করব। তার আগে আমরা কি করব, এই লাইনের নিচে একটা দাগ টেনে দেব। তাহলে আমরা এখানে একটা দাগ টেনে দিলাম। এরপর আমরা এখানে যোগ করে ফলাফল বসাবো। তাহলে এখানে হবে 6, এখানে হবে 0, এখানে হবে 8, আর 0 যোগ করলে 8 থাকবে, যোগ 9 যোগ করলে হয় 17, 17 7, হাতে থাকবে 1, 1 আর 2 3, 3 আর 4 7। তাহলে আমরা এখানে 7 বসিয়ে নিলাম। এখানে 2 আর যোগ 0, তাহলে এখানে হবে 2। তারপর এখানে হবে 3, আর এখানে হবে 2। তো আমাদের যোগ করা হয়ে গেল। তার মানে আমাদের গুণফল চলে আসছে। এখন আমরা চাইলে এখানে পুনরায় এখানে লিখে নিতে পারি নির্ণয় গুণফল। নির্ণয় গুণফল লেখার পর আমরা এখানে সংখ্যাগুলো বসিয়ে দেব। এখানে আমরা সংখ্যাগুলো বসিয়ে দেবো এখান থেকে। তাহলে এখানে কি আছে 2 3 2 7 7 0 6। তো আমাদের গুণ করা হয়ে গেছে, গুণফল ও লেখা শেষ। 6 নাম্বার এবং 7 নাম্বার অঙ্ক আমাদের করা হয়ে গেল। তো এখন আমরা 8 নাম্বার অঙ্ক শুরু করব। তার আগে আমরা কি করব, এইখানে লিখব সমাধান 8, সমাধান 8, তারপর একটা কোলন দিব, এন্টার দিয়ে দিলাম। এখন এইখানে লিখব, এখানে এই কথাটা লিখব, এখান থেকে আমরা শুরু করব। এইখানে কথাটা লেখার পর আমরা এইখান থেকে ম্যাথ করা শুরু করব, অঙ্ক করা শুরু করব। তো এখন আমরা এখানে লিখব 4007, তার মানে লিখতে হবে 4007। এরপর আমরা নিচে লিখব 809। তাহলে এখান থেকে লেখা শুরু করতে হবে 809, লেখা হয়ে গেছে। এখন আমরা এখানে একটা গুণচিহ্ন বসিয়ে দেব। এখানে আমরা গুণচিহ্ন বসাই দিই। দেখো এখানে আমাদের একটি গুণচিহ্ন বসানো হয়ে গেছে। এখন আমরা এর নিচে একটা দাগ টেনে নিব। দাগ টেনে তারপর গুণ করা শুরু করব। এখন আমরা এখানে পর্যায়ক্রমে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক এবং শতক স্থানীয় অঙ্ক দিয়ে পর্যায়ক্রমে গুণ করব। তাহলে প্রথমে শুরু করি একক স্থানীয় অঙ্ক 9 দিয়ে শুরু করি। তাহলে এখানে রেজাল্ট বসবে, ফল বসবে 7 নং 63 3। এরপর হবে 63 হাতের 6, 9 দিয়ে 0 গুণ করলে 0, তাহলে হাতের 6 যোগ করলে 6 থাকবে। এরপর আসবে 9 দিয়ে গুণ করলে 0, যেহেতু এবার হাতে নাই। এরপর 4 দিয়ে 9 দিয়ে 4 নং 36 6, হাতে থাকবে 3 আমরা এখানে বসিয়ে নিব। এরপর আমরা এই একক স্থানীয় বরাবর
যেহেতু একক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেছে, তাহলে আমরা একক স্থানীয় অঙ্ক বরাবর এখানে একটা শূন্য বসিয়ে নিব। এরপর এই শূন্য দিয়ে, অর্থাৎ শূন্য হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এই দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করব। অর্থাৎ শূন্য দিয়ে উপরের যতগুলো অঙ্ককে গুণ করি না কেন শূন্যই হবে, তাহলে 4টা শূন্য বসবে। এখানে উপরে 4টা অঙ্ক আছে, তাহলে শূন্য, এরপরে শূন্য, এরপরেও শূন্য বসবে, এরপরে আরেকটা শূন্য বসবে। তাহলে দশক স্থানীয় অঙ্ক দিয়ে আমাদের গুণ করা হয়ে গেল। এখন আমরা কি করব, যেহেতু একক এবং দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেছে, তো সেজন্য আমরা একক স্থানীয় অঙ্ক শূন্য এবং দশক স্থানীয় অঙ্ক বরাবর শূন্য বসিয়ে নিব। এরপর আমরা শতক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করা শুরু করব। তো শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 8, 8 দিয়ে 7 দিয়ে গুণ করতে হবে। 7 8 56 6 হবে এইখানে, তাহলে 6 বসালাম, হাতে থাকবে 5। 8 দিয়ে 0 কে গুণ করলে 0 যোগ হচ্ছে হাতের 5, তাহলে 5 থাকবে, এখানে হবে 5। তারপর 8 দিয়ে 0 দিয়ে গুণ করলে এখানে 0 হবে। এরপর 8 দিয়ে 4 দিয়ে গুণ করলে 4 টা 32 2, হাতে থাকবে 3, তাহলে 3 আমরা এখানে বসিয়ে নিলাম। এখন আমরা কি করব, এগুলো এই লাইন বরাবর যোগ করে নিব। তার আগে কি করব, এই লাইনের নিচে একটি দাগ টেনে নিব। দাগ টানা হয়ে গেছে আমাদের, এখন আমরা এখানে যোগ করে বসাবো যোগফল। তাহলে এখানে হবে 3, এখানে হবে 6, এখানে হবে 6, এখানে হবে 11, 6 আর 5 যোগ করলে 11, 1 হাতে থাকবে 1, 1 আর 3 4, আর 0 যোগ করলে 4ই থাকবে 4, তাহলে এখানে হবে 2, এখানে হবে 3। তো আমাদের এই বরাবর যোগ করা হয়ে গেছে, তার মানে আমাদের গুণফল অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমাদের 8 নম্বর অঙ্ক সমাধান করা হয়ে গেছে। এখন আমরা এইখানে লিখে নিব নির্ণয় গুণফল। তো এখানে আমরা নির্ণয় গুণফল লিখে নিই। তো আমরা এখানে নির্ণয় গুণফল লিখব। এখন নির্ণয় গুণফল লেখার পর আমরা এখান থেকে লেখা শুরু করব। 3 2 4 1 6 6 3। তো আমরা আমাদের 8 নম্বর অঙ্কটি সমাধান করে ফেললাম, মানে আমাদের 8 নম্বর অঙ্কটি সমাধান করা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, 9 নম্বর অঙ্কটি সমাধান করব। এখন আমরা এখান থেকে লিখে নেই সমাধান 9, এখানে আমরা একটা পূরণ দিয়ে নেব, তার মানে হচ্ছে আমরা 9 নম্বর অঙ্ক সমাধান করব। তো আমরা এখানে একটি কথা লিখে নেব যে এখানে এই কথাটি লেখার উদ্দেশ্য হলে এখান থেকে আমরা শুরু করব। তো আমরা এখন লিখবো 7010 গুণন 140, এটা ডানে বামে আছে, আমরা এটা উপরে নিচে লিখে নিব। তাহলে লিখবো এখানে 0, তারপর হচ্ছে 1 0। আমরা 140 কে নিচে লিখবো 140 লেখা হয়ে গেছে। এখন আমরা এখানে গুণন চিহ্ন দিব। আমাদের এখানে গুণন চিহ্ন দেওয়া হয়ে গেছে। এখন আমরা নিচে দাগ দিয়ে গুণ করা শুরু করব। তো নিচে আমরা দাগ দিয়ে দিলাম। এখন এইখানে আমরা গুণ করে সংখ্যাগুলো এখানে বসাবো পর্যায়ক্রমে। তো আমরা 0 দিয়ে গুণ করলে উপরের সংখ্যাগুলো যে অঙ্কই থাকুক সেগুলো 0 হয়ে যাবে। তাহলে উপরে সংখ্যা আছে 4, তাহলে 0 হবে 4 0, এরপর 11 0, এরপর 11 0, এরপর 11 0। অর্থাৎ আমাদের একক স্থানীয় অঙ্কের গুণ করা হয়ে গেল। এখন দশক স্থানীয় অঙ্ক 4 দিয়ে গুণ করব। তার আগে একক স্থানীয় অঙ্কের বরাবর আমরা 0 বসাই নিব। তো আমাদের একক স্থানীয় অঙ্কের এখানে 0 বসানো হয়ে গেছে। এখন দশক স্থানীয় অঙ্ক 4 দিয়ে গুণ করব। গুণ করলে 0 কে 4 দিয়ে গুণ করলে এখানে 0 বসবে। এরপর 4 দিয়ে 1 কে গুণ করলে 4 1 কে 4 হয়ে গেল। এরপর 4 দিয়ে 0 কে গুণ করলে 0। এরপর 4 দিয়ে 7 কে গুণ করলে 4 7 28, 28 8 হাতে থাকবে 2, সে 2 বামে লিখে ফেলব, কারণ হচ্ছে আমাদের 7 এর পরে আর কোনো সংখ্যা নেই, তাহলে হাতের 2 আমরা এখানে বসিয়ে দিলাম। এরপর আমরা শতক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করব। তার আগে কি করতে হবে, যেহেতু আমাদের একক এবং দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেছে, এজন্য একক এবং দশক স্থানীয় অঙ্ক বরাবর 0 বসিয়ে নিব। এখন 1 দিয়ে গুণ করলে যাকে গুণ করবো সেই সংখ্যায় থাকবে, তাহলে এখানে আসবে 0, এরপরে আসবে 1, এরপরে আসবে 0, এরপরে আসবে 7, এরপরে আসবে 7, এরপরে এখানে হবে 7। আমাদের 3টা অঙ্ক দিয়েই পর্যায়ক্রমে গুণ করা হয়ে গেল। এখন আমরা এগুলো এই লাইন বরাবর যোগ করে নিচে নেব। তার আগে আমরা একটা দাগ দিয়ে নেব, এখানে ধরে আমরা দাগ দিয়ে নিব। আমাদের দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে যোগ করে বসাবো। তাহলে 3টা 0 যোগ করলে 0 হবে। এরপরে
তিনটা শূন্য যোগ করলে 0 হবে। এরপর 0 যোগ 4 যোগ 0 সমান সমান হবে 4, এখানে হবে 1, এখানে হবে 8, এখানে হবে 9। তো আমাদের যোগ করা হয়ে গেল, তার মানে আমাদের টোটাল গুণফল বের করা হয়ে গেছে। এখন আমরা এখানে লিখে দিব নির্ণয় গুণফল। নির্ণয় গুণফল এখান থেকে আমরা সংখ্যাগুলো লিখে নিব 9, 8, 1, 4, 0, 0। আমাদের গুণ করা হয়ে গেছে এবং ঠিক নির্ণয় গুণফল এইভাবে লেখা হয়ে গেছে। দেখালাম পঞ্চম শ্রেণীর অনুশীলনী 1-এর 1 নম্বরে আওতাভুক্ত 6, 7, 8 এবং 9 নাম্বার অঙ্ক। তো আমরা এই 4টি অঙ্ক শিখলাম। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফিজ।